আসসালামু আলাইকুম। আমরা আবারও গিয়েছিলাম এক্সিবিশনে, আর এটা ছিল বসুন্ধরার আইসিসিবিতে, সেম ওই জায়গাতেই। তো ওখানে ফার্স্টে গিয়ে ঢুকে দেখি যে বিভিন্ন ফলের গাছ, আর এই ফলের গাছের সাথে আবার দেখি যে আচারের বয়মগুলো ঝুলিয়ে রেখেছে। আর এদিকে এই ছোট্ট গাছটাতে দেখি চেরি ফল ধরে আছে। আর ওই দিনকার এক্সিবিশনটা ছিল ফুড নিয়ে। তো ফুডের বিভিন্ন জিনিসই দেখলাম, আর এখানেও এই তো বিভিন্ন ধরনের গাছপালা দেখলাম। এখানে রক মেলনের গাছ লাগিয়েছে, এটা দেখলাম। আর এখানে দেখলাম যে স্মার্ট কৃষি, স্মার্ট সব কিছু, কৃষকের যাতে কষ্ট না হয়, কিভাবে কাজ করবে, সব এগুলো এখানে বলে দিচ্ছিল। আর এই তো এখানে ক্যাপসিকামও ছিল। আর এই তরমুজটার গায়ে কেন জানি লিখে দিয়েছিল স্মার্ট বয়, জানি না কেন। তবে এই প্রত্যেকটা জিনিসে সব কিছু ফানি ফানি নাম লিখছিল। আর এখানে সব কিছুরই বীজ পাওয়া যাচ্ছিল, আর এগুলো এখানে সেল হচ্ছিল। আর এই তো মুফাইদ এখানে এটা কাগজে মোড়ানোর কারণে অনেক কোশ্চিন করছিল। আর ভেতরে ছিল ওগুলো করলা গাছ। আর এখানে একটা টেবিল দেখি, আর এই টেবিলটা দেখে মুফাইদে খুব বেশি অবাক হচ্ছিল। এটা মেবি কোনো গাছের গুঁড়ি থেকে তৈরি করেছে। এদিকে মুফাইদে বাবা এই চামচগুলো দেখছিল, তো এগুলো দাম ছিল ওখানে 450 মতো। আর আমার কাছে এই কাঠের প্লেটটা খুব বেশি ভালো লেগেছিল, তো এটা আমি একটু দেখছিলাম, কিন্তু অনেক বেশি ওয়েটফুল ছিল এটা। আর প্রত্যেকটা কাঠের এইসব জিনিসপত্র দেখতে আমার খুব বেশি ভালো লেগেছে। আমিও ভাবছিলাম যে আমি প্রত্যেকটা আইটেমে একটা একটা করে নিব নাকি। তো আমি ওই চামচগুলো ধরে দেখছিলাম, কিন্তু নাড়তে অনেক সুবিধাই ছিল এগুলো। এটা ছিল ওদের স্টলের নাম, আর নামটা বেশ আমার কাছে একটু উদ্ভটই লেগেছে। এগুলো বিভিন্ন ধরনের মধু ছিল। আর মধু দাম শুনে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম। এখানে 1 কেজি মধুর দাম চাচ্ছিল 1000 টাকা, 800 টাকা, যেখানে আমাদের দিনাজপুরে 1 কেজির মধুর দাম মাত্র 400 টাকা। এখানে সব কিছু ওয়ান টাইম জিনিসপত্র ছিল, আর এগুলো এখানে প্রস্তুত করার মেশিনটাও ছিল, এগুলো দেখাচ্ছিল ওনারা। এই সাইডে দেখছিলাম ছোট্ট একটা গাছে লটকন ধরেছে, আর বেশ অনেকগুলি লটকন ধরেছিল। আর এই ছোট গাছটাতেও অনেকগুলো আম ধরেছে একসাথে। আর এখানে দেখি যে আলট্রাসোনোগ্রাম মেশিনগুলো অনেক বেশি উন্নত মানের এবং এত ক্লিন ছবি দেখা যাচ্ছিল। এই সাইডে আরেক ধরনের ছিল, আর এগুলো আমার কাছে একদম ল্যাপটপের মতো লেগেছে অনেকটা। এরপর শুরু হলো এই জিনিসগুলো দেখা। আর এগুলো দেখে ফার্স্ট টাইম আমি যদি কিছু বুঝে উঠতে পারিনি, পরে মুফাইদে বাবা বললো যে এগুলো সব কিছু অপারেশনের জিনিসপত্র। পরে শুনে তো ভয় পেয়েছি। এদিকে ছিল বেড। এরপরে এইগুলো দেখতে দেখতে মুফাইদ এত ভয় পেয়েছে যে ও শুধু বের হয়ে চলে যেতে চাচ্ছিল। আর এগুলো আসলে ওটির সব জিনিসপত্র, যেগুলো আমরা কখনোই এভাবে দেখিনি। আর এক একটা জিনিসপত্র যত দেখছিলাম তত ভয়ে হাত পা কেঁপে যাচ্ছিল যে আল্লাহ মাফ করুক, মানুষের এত কিছু রোগ হতে পারে যেগুলো দিয়ে আবার এইসব জিনিসের মাধ্যমে ঠিকও করা যায়। আর এখানে সব কিছু উন্নত মানের বেডও ছিল। এখানে ছিল ওটির বেড, ওই যে দেখা যাচ্ছে ওটা। সবগুলাই বেশ উন্নত মানের, আর যত উন্নত মানের বলে থাকবো ততই আসলে কম হবে, এগুলো এত বেশি নিখুঁত। আর এই সাইডে দেখলাম যে এখানে অক্সিজেনের সিস্টেমগুলো ওরা এইভাবে করেছে, যেটা আরও বেশি সহজলভ্য বা তাদের সুবিধার জন্য। আর এটা দেখতে একদমই হেলমেটের মতো লেগেছে আমার কাছে। আর এখানে এই তো নিউবর্ন বেবিদের জন্য হসপিটালের যে বেডগুলো ওগুলো দেখছিলাম। আর এগুলো দেখে মুফাইদ খুব ভয় পেয়েছিল। আর এরপর থেকে শুরু হলো আরও ভয়ঙ্কর জিনিস। এখানে কাঁচিগুলোর এক একটার ডিজাইন দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর কাঁচিগুলো বেশ সুন্দর ছিল, তবে এটা বারবার মনে হচ্ছিল যে এগুলো এত সুন্দর। এটাই ভাবছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে যদি এত সুন্দর উন্নত মানের সব জিনিসপত্র রাখতো তাহলে মেবি আরও ভালো হতো, মানুষজন ইনফেকশন বা বিভিন্ন ধরনের জটিলতা থেকে রক্ষা পেত। তো এগুলো যত দেখছি না তত ভয় লাগছে যে আমাদের শরীরে কত রকমের রোগ হতে পারে যার মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে। তো এগুলো দেখছিলাম। আমরা যখন এগুলো দেখছিলাম, মুফাইদ তো আর এক মুহূর্ত ওই জায়গায় থাকতে চায় না, ও বারবার বলছিল চলো, আমার দেখা হয়ে গিয়েছে চলো। তো তো আমি একটু দেখিয়ে নিয়েছিলাম। আর এক একটা জিনিস দেখে আমিও ভয় পাচ্ছিলাম, কি বড় বড় সব জিনিসপত্র। আর এই সাইডে এগুলো দেখেন, আমরা সাধারণত কাজে যেগুলো ব্যবহার করি, রেঞ্জ বলে বা প্লাস বলে, ওইসব জিনিসপত্র আমি এখানে ফার্স্ট টাইম দেখছিলাম। আর খুব অবাক হচ্ছিলাম। এক পর্যায়ে এই সাইডটায় দেখি যে বিভিন্ন ধরনের আমরা অর্নামেন্টস রাখি না, অর্নামেন্টস বক্সের মতো করে তারা এগুলো সাজিয়ে রেখেছে। চিকিৎসার মানও আসলে এখন এত আধুনিক হয়েছে যা বলা বাহুল্য। আর আল্লাহ যাতে মানুষকে আরও মেধা দিতে পারে, যাতে সব সমস্যার সমাধান করতে পারে। আর তো এগুলোর নামও আমি জানি না, শুধু দেখে যাচ্ছিলাম। আর তো খুব অবাক হচ্ছিলাম। এই জায়গায় একটা হাতুড়ি দেখলাম।
জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না। রুগী হয়ে গেলেও কিন্তু আমরা এগুলো দেখে থাকি না। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জাস্ট এগুলো একটু দেখে নিতে পারবেন। আর এগুলো সংখ্যায় অনেক বেশি ছিল, অনেক বেশি এই সব জিনিসপত্র দিয়ে ভরা ছিল। এইগুলো দেখে আর কি বলবো বুঝতেছি না, আপনারা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এগুলো দেখে আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে।